রোনালদোর ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচারের মতো এই ধরনের প্রোফাইল পিকচার আজকে আমরা এই ভিডিওতে তৈরি করে দেখাবো, সুতরাং ভিডিওটির কোনো পার্ট মিস করবেন না। সর্বপ্রথম আমাদের প্লে স্টোর ওপেন করতে হবে। ওপেন করার পর আমরা সার্চ বারে যাব। সার্চ বারে গিয়ে আমাদের লিখতে হবে সুইচ লাইট মোবাইল অ্যাপ এআই ফটো এডিটর। দেন আমরা এই অ্যাপটাকে ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে আর কি, এটার রেজাল্ট আর কি দেখতে পাবো আমরা কী রকম আর কি অ্যাপটা রেজাল্ট দিতে পারে। দেন আমরা এটা কনফার্মে ক্লিক করব। এখানে দেখেন অনেকগুলো প্রিসেট আছে, এইখানে আমরা 2 days ফ্রি প্রিসেটে চলে যাওয়ার পর আমরা এই প্রিসেটটা আর কি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমাদের ছবিটা আর কি আমাদের নিজের যে ফটো, যে ফটোর উপর কাজ করতে চাই ওইটা ছেড়ে দিব। দেন আমরা পারমিশনটাকে অ্যালাউ করে দিব। অ্যালাউ করে আমাদের একটা নিজেদের ছবি আর কি সিলেক্ট করব। ছবিতে অবশ্যই আপনার ফেসটা ক্লিয়ার থাকতে হবে, এরকমের আর কি গাইডলাইন আপনাকে দিবে। এই গাইডলাইন অনুযায়ী আপনার ছবিটা হতে হবে। দেন আমরা যদি ওকেতে ক্লিক করি এরপর হচ্ছে আর কিছু দেখাবে না, কারণ এই অ্যাপের একটা রেস্ট্রিকশন আছে। এই অ্যাপের এডিটিং প্যানেলের উপর কোনো প্রকার স্ক্রিন রেকর্ড করা যায় না, এজন্য আমরা অত্যন্ত দুঃখিত। তবে আপনারা প্রিসেটের মতোই হুবহু ছবিগুলোকে এডিট করতে পারবেন। দেখেন এই ছবিগুলো আমরা প্রিসেট থেকে বের করছি, আর এদিকে 2 days ফ্রি যে প্রিসেটটা ওই প্রিসেটের আন্ডারে এই ছবিগুলো আছে। এখন আমরা এই ছবিগুলোর উপর কাজ করব। এর জন্য আমাদের চিরপরিচিত অ্যাপ পিক্সার্ট ওপেন করতে হবে। এরপর আমাদের মিডিয়া পারমিশনকে অ্যালাউ করে দিতে হবে। দেন আমরা আমাদের প্লাস আইকনে ক্লিক করে আমাদের যে ছবিটা ওই ছবিটা ইম্পোর্ট করব এখানে। দেন আমাদের নিচের বারটাকে স্ক্রল করতে হবে। স্ক্রল করে এখানে আমরা একটা অপশন পাবো ড্র নামে, এই ড্রটাকে আমাদের ক্লিক করতে হবে। এখন ড্র দিয়ে আমরা উপরের যে সুইচ লাইটের যে লোগোটা আছে ওইটা আমরা রিমুভ করব। এজন্য আমরা কালার অপশনে ক্লিক করব। কালার অপশনে ক্লিক করার পর এখানে আমরা চাবি অপশনে ক্লিক করে ওই কালারটা আর কি সিলেক্ট করব। দেন আমরা উপরে সুন্দরভাবে ব্রাশ করে দিব। এরপর আমরা টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর আমাদের এরকম আর কি লোগোবিহীন একটা ছবি আমরা পাবো। দেন আমরা চলে যাব হচ্ছে আসল কাজে। এর জন্য আমরা চলে যাব টেক্সট অপশানে। এই যে টেক্সট অপশানে চলে যাব আমরা। এরপর আমরা এটায় ক্লিক করে আমাদের আর কি লেখাটা লিখবো। ক্রিস্টিয়ানো রোনালদো যেরকম আর কি লিখছে দিস ইজ, উপর দিক দিয়ে আমরাও লিখবো দিস ইজ। তারপর আমরা টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর আমরা এখানে ফন্ট অপশানে যাব, সি অলে ক্লিক করব। সি অলে ক্লিক করার পর আমরা এখানে নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর আমরা একটা ফন্ট পাবো, ফন্টের নাম হচ্ছে হর্নডন। এই ফন্টটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা একটু আর কি লেখাটা বড় করে দেব। বড় করে আমরা এখন চলে যেতে পারি হচ্ছে ইরেজ অপশনে। এরপর আমরা জুম করে নিব একটু মাথার দিকে আর কি, যেখানে লেখাটা মাথাকে আর কি ঢেকে রেখেছে। দেন আমরা পার্সন সিলেক্ট করব। এখানে যে পার্সন অপশনটা আছে, দেন আমাদের ইনভার্ট অপশনটি সিলেক্ট করতে হবে, তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাথার দিকের আর কি কিছু এরিয়াতে, সফট এরিয়াতে আর কি এজগুলো রয়ে গেছে। এগুলো আমরা হার্ডনেসটাকে বাড়িয়ে এবং সাইজটাকে আর কি একটু কমিয়ে আমরা ম্যানুয়ালি আর কি এডিট করে নিব আর কি। রিস্টোর বা ইরেজের মাধ্যমে আমরা ম্যানুয়ালি এটা এডিট করব। দেন আমাদের কাজটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা লেয়ারে গিয়ে এইটাকে আর কি এই দিস ইজের লেটারটা, এই ফন্টের লেটারটা আমরা লক করে দিব। লক করে দেওয়ার পর আমরা সেকেন্ড লেয়ার নিব। সেকেন্ড লেয়ারে টেক্সট অপশনে গিয়ে আমাদের নিকনেমের যে সংক্ষিপ্ত ফর্মটা ওইটা লিখে দিব। যেমন আমার নিকনেমের সংক্ষিপ্ত ফর্ম এসকেপি, এটা আমি লিখে দিছি। এখন এইটাকে আমরা রিসাইজ করব এবং একটা ফন্ট সিলেক্ট করব। ফন্টের যে কোনো একটা ফন্ট হতে পারে, আপনারা দেখে সিলেক্ট করে নেবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী, যেন মানানসই হয় আর কি ফন্টটা। এরপর এটাকে আবার ঠিকঠাকভাবে রিসাইজ করবেন। রিসাইজ করার পর এটার উপর শ্যাডো দিবেন। শ্যাডো অবশ্যই আর কি ব্ল্যাক হবে। আর শ্যাডোর যে আপনার পজিশন, ওই পজিশন XY পজিশন সবসময় হরিজন্টাল এবং ভার্টিক্যাল পজিশনগুলো 0 রাখবেন এবং এই শ্যাডোর ব্লাডটাকে একটু বাড়িয়ে কমিয়ে আর কি অপাসিটি বাড়িয়ে কমিয়ে একটু দেখবেন যে কীরকমভাবে আর কি ভালো দেখায়। এবং শ্যাডোর আর কি কালারটা অবশ্যই ব্ল্যাক রাখবেন, ব্ল্যাক রাখার আর কি চেষ্টা করবেন। দেন আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা চলে যাব টুলসে গিয়ে আমরা অ্যাডজাস্টে চলে যাব, অ্যাডজাস্টমেন্ট অপশনে চলে যাওয়ার পর আমরা ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন এবং হিউটাকে একটুখানি আঁকপিস করে আর কি দেখবো যে আমার ছবির সাথে কোনটা আর কি মানায়, কারণ এই ফন্টের সাথে এই ছবিটার আর কি মানানসই হতে হবে। এবং আমরা ক্লারিটিটাকে একটুখানি বাড়িয়ে দেবো এবং শার্পনেস পারলে একটুখানি বাড়িয়ে দেবো। ওয়ার্ম টোন আমরা বাড়িয়ে দিতে পারি বা আবার 0তেও রাখতে পারি, এটা আমাদের সম্পূর্ণ নিজেদের ব্যাপার। দেন আমরা সেভ করে নিব। সেভ করার পর আমাদের কিন্তু পুরোপুরি কাজ শেষ। এখন আমাদের পালা হচ্ছে ছবিটাকে সেভ করার জন্য উপরে যে সেভ আইকন আছে ওই সেভ আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের সাথে সাথে ছবিটা সেভ হয়ে যাবে। দেখেন এখন আমাদের পিকগুলো সম্পূর্ণ রেডি।
সো আজকে এখানে আমরা ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তারা এরকম ধরনের এআই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে এরকম ধরনের ভিডিও যেন মিস না হয়ে যায়। এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।